হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্নেহা ডেলি ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। তো সেই জহরতলাতে গেছিলাম, ওটাই ভিডিও শেয়ার করা হয়েছে, আর মিনি ব্লগও শেয়ার করা হয়নি। তো আজ যাবো কোথায়, পুরো ভিডিও দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, আর কোথাও আমার ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবে। তো চলো, আজ আছে মনসা পুজো, আর মনসা পুজোর দিন আমার মাসির বাড়িতে মনসা পুজো হয়। তো সে কারণে তো মাসির আমাকে ডেকেছে। তো তোমার দাদাভাই আছে, অফিস আছে, তাই জন্য ওই যেতে পারবে না। তো এখন যেতে পারবে না, পরে ওই খাবার টাইমে ঠিক যাবে। তো আমি এখন যাব। তো মারা চলে গেছে আগে, তো আমার মারা চলে গেছে। তারপরে আমি এখন যাচ্ছি, রেডি হয়ে গেছি। আর অনেকদিন হয়ে গেল মিনি ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। দেখবো আস্তে আস্তে চেষ্টা করবো অল্প অল্প করে মিনি ব্লগ শেয়ার করার। চলো, রেডি হয়ে গেছে, এদিকে দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছিলো। তো আজকে তো দুধ খয়ে দেওয়ার ব্যাপার। তো আমি সকালবেলায় ভেবেছিলাম দুধ খয়ে দিব। তো এখানে যে আর বাড়িতে থাকি তারাই দুধ খয়ে দিয়ে দিয়েছে, আমাদের দুয়ারের সামনে দিয়েছে, আর তাদের বাড়িতেও পুজো ছিল, তো ওরা দিয়ে দিয়েছে। এখানে আমি বেরিয়ে গেছি, যা রোদ পড়েছে। তো আমাদের মাসির বাড়ি বেশি দূর না, তো বুড়াবুড়ি তলা, তো বেশি দূর মানে তাতেই চলে গেছে। আমার আর যেয়ে দিচ্ছি, মাসিরা মামিরা সবাই, মারাও সবাই মানে মুড়ি খাচ্ছিলো, তো আমিও মুড়ি খেতে বসে গেছিলাম। তারপরে মা সবজি টবজি কাটাকাটি করছিলো। তারপর আমরা খাওয়া দাওয়া করেও ছাদে চলে গেছিলাম ঠাকুরটা দেখতে। আর আমার ভাস্তি মিলে সবাই মিলে আমরা গেছিলাম। সবাই বলতে ওটা ঠাকুর দেখেনি বাচ্চারা, তো আমিও ঠাকুর দেখিনি। তো ঠাকুরটা প্রণাম করতে আমিও গেছিলাম উপরে। তো মায়ের দর্শন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের মা কেমন হয়েছে দেখতে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রতি বছর আমি মানে চেষ্টা করি জোগাড় দিই মাসির বাড়ি পুজো। তো এবছর আমি জোগাড় দিতে পারিনি, তো আমার লেট হয়ে গেছে অনেকটাই। আর মাসিকে এবার বলা হয়ে গেছিলো না, আমি পারবো না জোগাড় দিতে। আর এবছর মাসির বাড়িতে তার মেয়ে ছিল। এখানে মাসি কলা আর চাল মাখছে, আতপ চাল মাখছে, যেটা ঠাকুরকে দেওয়া হয়েছিল। আর মাসির বাড়িতে প্রচুর গাছ আছে ছাদের মধ্যে। তো আগে তো অনেক গাছ ছিল, এখন তো ওপরে ঘর হয়ে যাওয়ার পরও অত গাছ নাই। তো দেখতে পাচ্ছি লেবু ধরেছে ছাদের মধ্যেই, টবের মধ্যে গাছ লাগানো হয়েছিল। আর এখানে আমরা নিচে নেমে দেখছি আমার দাদা রান্না করছে। ওই রান্না খুব সুন্দর রান্না করতে পারে, যেহেতু বড় বড় হোটেলে বা রেস্টুরেন্টে রান্না করে। তো ওকে দায়িত্বটা দেওয়া হয়েছে। ওই মুখ কাছে বলছে কি আমার ছবি নিবি না। তারপরে রান্নাটা হয়ে গেছিলো, আমি খেতে বসে গেছিলাম আমরা সবাই মিলে। পটল করছে, কাঁকড়োর ভাজা, পাঁপড় ভাজা, পনির করেছিল। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর বিকালে খিচুড়ি করেছিল, তো খিচুড়িটা মাম্মিকে দিয়েছে টেস্ট করতে, লবণ বা কেমন হবে সব কিছু। আর এখানে আমার দাদা আর দাদার বন্ধু লুকাচ্ছে, বলছে হ্যাঁ আমার ছবি নিবি না। আর এখানে দেখো খিচুড়ি হয়ে গেছে, ছেঁচা তরকারি, চাটনি, তো সব এগুলো প্যাকিং হচ্ছে। তো আমি নিয়ে আসবো। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দেখছি লাইন নাই, কি করা যায়। আর অন্ধকারে বসে আছি। তারপরে রাত্রে চলে আসলো তোমার দাদা ভাই অফিস থেকে। তো আমি তো খিচুড়ি নিয়ে চলে এসেছিলাম, তো ওইগুলো খিচুড়ি আমি খাবো না। রাত্রেবেলা আমাকে মুড়ি চানাচুর মাখিয়ে দাও, তো আমি ওর জন্য মুড়ি চানাচুর মাখিয়ে দিচ্ছি। ওই অফিস থেকে এসে বসে আছে, অবশ্য চা খেলো প্রথমে। আর আমার খাবার রাখা আছে এসব, এখানে সব পায়েস, তরকারি। আর তারপরের দিন সকালবেলা ছুটি ছিল, যেহেতু শনিবারে এবার মনসা পূজা হয়েছিল। তো সকালবেলা উঠে আমি চাউমিন করে দিয়েছি, আমার তোমার দাদাভাইয়ের জন্য একটা ডিম সিদ্ধ। আর এখানে রান্নাটা বসে দিয়েছিলাম। রান্না করতে করতে লাইন চলে গেছিলো, তো হাফ রান্না করে মানে আলুটা ভাজা হয়ে গেছিলো। তাই জন্য আমি বসে আছি, লাইনে অপেক্ষা করছি। এখানে আমি বসে আছি কি শুয়ে আছি, আর ওদিকে তোমার দাদাভাইও শুয়ে আছে, ফোন দেখছি। যাই হোক, আর মধ্যে ভিডিও করা হয়নি। তার বিকালে একদম চলে আসলাম চা নিয়ে। আর একটু রাতের বেলা বেরিয়ে গেছিলাম
তোমাদের একসঙ্গে 2-3 দিনের ভিডিও তোমাদের শেয়ার করে দিচ্ছি। আর অল্প অল্প ক্লিপ ছিল, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখানে রাখি পূর্ণিমা ছিল, তারপরের দিন শিব পুজো ছিল। এ উপলক্ষে আমরা এসেছিলাম ফুল টুল কিনতে, তবু খুচরো ছিল না, তাই জন্য ফুলবেলা বললো না খুচরো দিব না। তো কী করবো, আমরা রাত্রে ডিনারটা বাইরেই করে নিয়েছিলাম রবিবারে রাত্রে। তো রুটি তরকা করেছিলাম, তারপর আমরা চলে আসলাম ফুল কিনতে। তো আমাদের ফুল কেনা হয়ে গেছে। আর ওখানে দেখছো ফুলের রাখি করা হচ্ছে, খুব সুন্দর সুন্দর রাখি করা হচ্ছে। তো আমাদের দাদারা আছে, তো আমরা তো অছুত আছি, রাখি বাঁধতে পারবো না। এখানে আমি ঠাকুরের জন্য কিছু রাখি নিয়ে নিয়েছিলাম। তো এক ছোট ছোট গোল গোল রাখিগুলো আমি নিয়ে নিয়েছিলাম। এখানে আমার তারপরের দিন পুজো হয়ে গেছে, সোমবারে পুজো হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুরকে আমি রাখি পরিয়ে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি মার বাড়িতে চলে গেছিলাম। তো তোমার দাদা ভাইয়ের অফিস ছিল, আমি তাই জন্য মার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর রাখির ঝলঝলিয়াতে রাখির দোকান খুলেছিল, আর অনেক রাখির দোকানগুলোও ছিল, খুব ভালো লাগছিল। তো এখানে আমি বাড়িতে এসে মাকে বলেছিলাম কচু শাক করবা, তো মা কচু শাক করেছিল আমার জন্য। আর বাড়িতে কচু শাক রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমি আবার বাড়ি চলে এসেছিলাম রাত্রে, মার সাথে বাড়ি চলে এসেছিলাম। মা একটু ঝলঝলিয়ে এসেছিলো আমার দিদা বাড়ি, এই জন্য আমি বাড়ি চলে এসেছি। তো এখানে তোমার দাদা ভাইয়ের আসার টাইম হয়ে গেছে, তো আমি এখানে বসেছিলাম। তো এখানে তোমার দাদা ভাই চলে এসেছিলো অফিস থেকে। তো আমি ওকে জিজ্ঞাসা করছি তুমি হাতে কটা রাখি পরেছ। তোমরা সবাই আজকে রাখি পরিয়েছে তো? হ্যাঁ, দিদি করলা কি না, বোন করেছে কি না সবকে? আমি তো এই দিনটাই অপেক্ষা করছিলাম। হাত ভরে রাখি পরে এসে আমি যাবো সঙ্গে বলছি আজকে সবাইকে, ব্যাংকের মেয়েগুলোকে তুমি আজকে বোন বানাবো। দেখি কতজন তোমাকে। তুমি আজ থেকে বলো ব্যাংকের সব যত মেয়ে আছে আজ থেকে আমার সব বোন না, আগে বলো সবাই বোন না, এই সব অনেক মেয়ে আর অফিস থেকে এসে কিছু কথা বলার কোনো কিছু শালিও আছে, কথা চুলকাচ্ছে। তুমি আগে বলো বোন কি, বোন বললে হবে না, তুমি আগে বলো ব্যাংকের মেয়েগুলো সব আমার বোন। যাই হোক, ওই তো ফ্রেশ হয়ে গেল, ফ্রেশ হয়ে ওকে আজকে চানাচুর আর মুড়ি দিয়ে দিয়েছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে, ভালো লাগলে বাই।